আজ 18 জুন। আজকের বিষয় প্রথম ভারতীয় নারী চিত্রশিল্পী সুনয়নী দেবীর জন্ম। চিত্রশিল্পী সুনয়নী দেবী জন্মগ্রহণ করেন 18 জুন 1875 খ্রিস্টাব্দে, মৃত্যু 1962 খ্রিস্টাব্দে। জন্ম কলকাতায়। পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর। গণেন্দ্রনাথ, সমরেন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের কনিষ্ঠা ভগিনী ছিলেন সুনয়নী দেবী। তার স্বামীর নাম ছিল রজনী মোহন চট্টোপাধ্যায়। সুনয়নী ড্রয়িং না শিখেও ছবি এঁকে চিত্রাঙ্কন শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। আধুনিক অর্থে তিনি প্রথম ভারতীয় নারী চিত্রশিল্পী। তার প্রথম ছবিতে পেন্সিলে দাগ নেই, শুধু রং আর তুলির কাজ। মাত্র 12 বছর বয়সে তার বিবাহ হয়। 30 বছর বয়সে আঁকা শুরু করেন। অবনীন্দ্রনাথের কাছে 2টি প্রাথমিক বিষয় শেখেন, মাপঝোঁক ও কাগজ ভিজিয়ে নিয়ে আঁকা। বিষয়বস্তু দেবদেবীর চিত্র রূপায়ণ। ওরিয়েন্টাল সোসাইটির এক্সিবিশনে কয়েকবার তার ছবিও প্রদর্শিত হয়েছিল। তার অঙ্কিত ছবিগুলি নিয়ে ইংল্যান্ডে প্রদর্শনী করেন। ভগবতী নামে চিত্রটি বিক্রয় হয়েছিল। মাদ্রাজ, ত্রিবাঙ্কুর ও লখনৌ আর্ট গ্যালারিতে তার অঙ্কিত কয়েকটি ছবি আছে। অর্ধনারীশ্বর, দান ইত্যাদি তার বিখ্যাত ছবি। পটশিল্পের ক্ষেত্রে কল্পনা ও বাস্তবতার সমন্বয় সাধন তাঁর শিল্পী জীবনের মহান কীর্তি। হলদিঘাট যুদ্ধ 1576 সালে 18 জুন হয়েছিল। স্যার হরিশঙ্কর পালের মৃত্যু। জন্মগ্রহণ করেন 1888 খ্রিস্টাব্দে। তারিখ অজ্ঞাত হলেও তার মৃত্যু তারিখ পাওয়া যায় 18 জুন 1961 খ্রিস্টাব্দে। কলিকাতায় জন্ম। পিতা বটকৃষ্ণ পাল। এন্ট্রান্স পাশ করে প্রেসিডেন্সি কলেজে ছাত্রাবস্থায় 1906 খ্রিস্টাব্দে পিতার বিখ্যাত ঔষধ ব্যবসায় প্রতিষ্ঠানে যোগ দেন। ব্যবসা কার্যে 1927 খ্রিস্টাব্দে ইউরোপে যান। দেশবন্ধুর আহ্বানে 1924 খ্রিস্টাব্দে কর্পোরেশনে কাউন্সিলের নির্বাচনে প্রার্থীরূপে জয়লাভ করেন এবং একাদিক্রমে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত একই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বেঙ্গল ন্যাশনাল চেম্বার্স অব কমার্স, বেঙ্গল ইমিউনিটি, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এবং অন্যান্য বহু প্রতিষ্ঠানের সভাপতি, পৃষ্ঠপোষক ও সদস্য ছিলেন হরিশঙ্কর পাল। শিক্ষা বিস্তারে মুক্ত হস্তে দান করেন। 1930 খ্রিস্টাব্দে সরকার কর্তৃক স্যার উপাধিতে ভূষিত হন এবং 1933 খ্রিস্টাব্দে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হয়েছিলেন হরিশঙ্কর পাল।